Hello guys, this is me Mehnur's Papa and you watching Mehnur's Lifestyle. আমাদের মহামায়া লেক জার্নি শেষ করে আমরা এখন রওনা দিলাম সীতাকুণ্ড পাহাড়, সীতাকুণ্ড ইকো পার্ক এবং সীতাকুণ্ড সহস্রধারা ঝর্ণা এক ট্রেল করতে। সীতাকুণ্ড উপজেলায় প্রবেশ করার পর থেকেই আপনি রাস্তা থেকেই এই দৃষ্টিনন্দন পাহাড়গুলো উপভোগ করতে পারবেন। আমরা চলে এসেছি সীতাকুণ্ড ইকো পার্কে। আপনারা আপনাদের পাহাড় ট্রেকিংয়ের জন্য বা পাহাড় ট্রেলের জন্য যেই সকল যাবতীয় জিনিসপত্র লাগবে সেগুলো গেটেই পেয়ে যাবেন। আপনাদের যাবতীয় প্রয়োজনীয় পানি, শুকনো খাবার এবং হাতে ব্যালেন্স করার জন্য লাঠি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। চলুন এবার সামনে যাওয়া যাক। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তাই আমাদের কষ্ট করে আর পাহাড় বেয়ে ওঠা লাগেনি, কিন্তু এই রাস্তাটি সীতাকুণ্ড ইকো পার্কের গেট থেকে প্রায় 3.5 কিলোমিটার পাহাড়ি রাস্তা। আপনারা যদি সঙ্গে কোনো ছোট যানবাহন নিয়ে না আসেন তাহলে আপনারা চাইলে পায়ে হেঁটে উঠতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ইকো পার্কের গেট থেকেই সিএনজি নিয়ে আপনারা এই সহস্রধারা এক ঝর্ণার কাছে আসতে পারবেন। কিন্তু পায়ে হেঁটে উঠলে যেহেতু পাহাড়ি রাস্তা, এই জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং অনেক সময় হাতে নিয়েই এখানে আসতে হবে। এরই সাথে আমরা পৌঁছে গেলাম সহস্রধারা ঝর্ণার সিঁড়ির কাছে। এই পথটা দিয়েই আমাদের সীতাকুণ্ড সহস্রধারা ঝর্ণার কাছে পৌঁছাতে হবে। এই সিঁড়িগুলো ছিল অনেক খাড়া খাড়া, আপনাদেরকে সতর্কতার সহিত এই সিঁড়িগুলো দিয়ে নামতে হবে, অন্যথায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চলুন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই রাস্তাটি একটু উপভোগ করা যাক। আমাদের মনে খুব আগ্রহ এবং উদ্দীপনা কাজ করছিল। আমার সহকর্মীগণ খুবই আনন্দঘন মন নিয়ে এগিয়ে যাচ্ছে কখন তারা ঝর্ণার দেখা পাবে। আমার সহকর্মী মাহবুব স্যার এবং রাশেদ স্যার হাঁটতে হাঁটতে এখানে একটু বিশ্রাম নিচ্ছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আপনি যখন এই ঝর্ণাটির কাছাকাছি চলে আসবেন তখন আপনার কানে ঝর্ণার পানির আওয়াজ এবং বিভিন্ন ধরনের ব্যাঙের শব্দ আপনার কানে আসবে। আমরাও ব্যাঙের শব্দ এবং ঝর্ণার পানির শব্দ শুনে বুঝে গেছি যে ঝর্ণা আর বেশি দূরে নেই, আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। এটি ছিল ঝর্ণা যাওয়ার পথে একমাত্র ঝিরিপথ। আমরা আগে ঝর্ণা দেখে আসি, দেন আপনাদেরকে এই ঝিরিপথটাও ঘুরে দেখাবো। হ্যাঁ, এরই সাথে আমরা ঝর্ণার একদম কাছে পৌঁছে গেছি। আপনারা স্ক্রিনে দেখছেন সীতাকুণ্ড সহস্রধারা ঝর্ণা 1। বর্ষাকাল না হওয়ার কারণে অথবা মেঘ বৃষ্টি না থাকার কারণে ঝর্ণাতে খুব বেশি পানি ছিল না। আমি ভেবেছিলাম যদি ঝর্ণায় খুব বেশি পানি থাকে তাহলে এখানে আমরা গোসল করব, লাফ দিব, ঝাঁপ দিব, আরো অনেক মজা করব। কিন্তু ঝর্ণায় পানি কম থাকার কারণে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছি। আপনারা যদি কখনো কষ্ট করে এই ঝর্ণায় আসেন তাহলে অবশ্যই বর্ষাকালে আসবেন এবং যখন বৃষ্টি থাকে তখন আসবেন, যেন এই ঝর্ণাটাকে পূর্ণ যৌবনা মনে হয়। এখানে এসে আমরা মোটামুটি হতাশই হয়েছি, কারণ আমরা যেই রকমটা আশা করেছিলাম আসলে এখানে তেমন কিছুই ছিল না। তবে আমরা এই পাহাড়ি রাস্তাটা খুব ভালো উপভোগ করছিলাম এবং এখন আমরা জিরিপথ উপভোগ করব।
ঝর্ণা থেকে আমার কাছে এই জিরিপথটাই বেশি ভালো লেগেছে। এর পানিগুলো খুবই শীতল ছিল এবং এই জিরিপথ দিয়ে হাঁটার সময় বিভিন্ন ধরনের পাখির শব্দ একদম নিরিবিলি আমার কাছে দারুণ লেগেছিল। আপনারা যদি কখনো এখানে ভুল করে চলেও আসেন তাহলে অবশ্যই এই জিরিপথটি মিস করবেন না। ঝিরিপথের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিও আপনি কোনোভাবেই মিস করে না যান। আপনাদের এই মহামূল্যবান সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। জিরিপথের জার্নি শেষ করে এবার আমাদের উপরে ওঠার পালা। যখন আমরা নেমেছিলাম খুব আনন্দে আনন্দে আমরা নিচে নেমে গিয়েছিলাম। এখন আমরা উপরে উঠছি। এখন আমরা বুঝতে পারছি যে কত ধানে কত চাল। চলেন আমাদের তুহিন স্যারের অনুভূতি শুনে আসা যাক, দেখি তুহিন স্যারে কি বলে। আমি এখন পর্যন্ত ঠিক আছি স্যার শিকার করতে আতঙ্কের বিষয় ছিল কি ছিল? আরিফ স্যার যেই ভিউ নিতে গেছিল সেই ভিউর জন্য স্যার কোনো রেসপন্স ছিল না। আমি রাশেদ স্যার টেনশনে ছিলাম যে আদৌ কোনো ঝিরির মধ্যে স্যারকে কোথাও হারিয়ে ফেলি কিনা, কোনো কিছু নিয়ে গেল কিনা। যাই ফাইনালি স্যারকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর খুব কাছ থেকেই আপনারা এই দৃষ্টি নন্দন চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন, যেখানে একই সাথে আপনি পাহাড় এবং সমুদ্র দেখতে পাবেন, যা ছিল আমার কাছে এই জার্নির সবচেয়ে চমৎকার দৃশ্য। পাহাড়ের সৌন্দর্য দেখার পর আমরা একদম পাহাড়ের নিচে গেটের কাছে চলে আসলাম। গেটের খুব কাছেই আপনারা এই সুন্দর পার্কটি দেখতে পারবেন। এখানে বিভিন্ন বয়সী বাচ্চারা খেলাধুলা করে এবং তাদের সময় কাটায়। চলুন আমরা এই পার্কটাকে সুন্দর করে উপভোগ করি এবং বাচ্চাদের খেলাধুলা দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের সহকর্মীদের এখানে খুব ভালো সময় কেটেছে এবং আমরা এই পার্টিকে মোটামুটি ভালো উপভোগ করতে পেরেছি। যদিও ঝর্ণা আমাদেরকে হতাশ করেছে, কিন্তু এই শিশু পার্কটি আমাদেরকে হতাশ করেনি। আমার সহকর্মীরা মোটামুটি পুষিয়ে নিয়েছেন এই পার্কটি থেকে। পার্কের পাশেই আপনারা পেয়ে যাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য, আর এই ভাস্কর্যটিকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেটি দেখতে ভালোই লাগছিল। সো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। টিল দেন, বাই বাই।